এই আন্দোলনে কিন্তু অসংখ্য মেয়েরা অংশগ্রহণ করেছিল, আপনারা দেখেছেন। এই আন্দোলনে কিন্তু আপনাদের মতো যারা তরুণ, আপনাদের মতো যারা কিশোর, এরা কিন্তু মিছিলের প্রথম সারিতে অংশগ্রহণ করেছিল, আমরা দেখেছি। তো আপনাদের অংশগ্রহণে, আপনাদের যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এই দেশটা আগে কিন্তু আপনারা দেখবেন, যারা পত্রপত্রিকায় পড়েছেন, টিভিতে দেখেছেন, শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলতো বাংলাদেশ আমার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা এটা করছে, আমি এটা করছি, আমার দেশ। আপনারা সকলেই কিন্তু জানতেন, তাই না? আসলে কি দেশ কি কারো ব্যক্তির হয়, কারো বাবার হয়? দেশটা আমাদের না, দেশটা আমাদের সকলের। এই দেশটা যেমন আমি বলতে পারি আমাদের দেশ, আপনিও বলতে পারবেন আমাদের দেশ। আমি যদি বলি যে এটা আমার দেশ, আপনারা কি মানবেন? তো সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে শেখ হাসিনা আমাদের দেশ থেকে, আমাদের কাছ থেকে দেশটা কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে আমার দেশে পরিণত করেছিল। এই দেশের নাম কি জানেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কিন্তু আপনারা কিন্তু জানেনই না এই বাংলাদেশের নাম কি। শেখ হাসিনা এই দেশটাকে পরিণত করেছিল বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকতো শিক্ষা নিয়ে গর্ব দেশ। আচ্ছা, আসলে কি বাংলাদেশটা শেখ হাসিনার? এই যে একটা জালিম সরকার, মিথ্যাচার সরকার আমাদের ওপর, আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে একটা ইজম আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল, আমরা কিন্তু সেখান থেকে মুক্তি হয়েছি আন্দোলনের মাধ্যমে। তো এখন আমাদের কাজটা কি? শুধু কি শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে আমরা ঘরে ফিরে যাব? নিরাপত্তা থাকবে, প্রতিটা শিক্ষার্থী তাদের পড়াশোনার সুযোগ থাকবে, সামাজিক নিরাপত্তা থাকবে, চাকরির সুযোগ থাকবে, তাই না? তো এই দেশটা তো আমাদেরকে এখন গোছাতে হবে, সাজাতে হবে, তাই না? এই দেশটা কি মঙ্গল গ্রহ থেকে কেউ এসে সাজিয়ে দেবে? কাদেরকে সাজাতে হবে? তো আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে রাজনীতি করি আর না করি, আমাদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। কেউ যেন আমাদেরকে ভুল পথে ব্যবহার না করতে পারে। এই সাধারণ কমলমতি শিক্ষার্থীদেরকে যেন ভুল বুঝিয়ে আবারও যেন আগের কোনো এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে। তো আমরা সেই জন্য চেষ্টা করব। এই বাংলাদেশ আপনারা কেমন দেখতে চান আগামী দিনে? এই বাংলাদেশ সুন্দর করে গড়ে তুলতে আপনার মতামত কি? আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আপনি দেশটা কিভাবে চালাবেন? তো আমরা চাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নাম আপনারা শুনেছেন। আমাদের প্রিয় নেতা, উনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের কাছে যে আমাদের সাধারণ স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা কি চায়, তারা এই বাংলাদেশটাকে কেমন দেখতে চায়, এই বাংলাদেশকে নিয়ে তাদের স্বপ্ন কি, এটা জানার জন্যই আমাদের প্রিয় নেতা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের মাঝে ছুটে এসেছেন। আপনারা তার সাথে কথা বলবেন, তাকে প্রশ্ন করবেন, তার কাছে উত্তর চাইবেন, আপনাদের মতামত জানাবেন যে আমরা এমনভাবে বাংলাদেশ চাই, এমনভাবে রাজনীতি চাই, এমনভাবে ছাত্র রাজনীতি চাই, ছাত্রদের অধিকার চাই। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত, পরামর্শ আমাদের সম্মানিত শ্রদ্ধেয় নেতা, আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিসান ভাইকে আপনারা মতামত জানাবেন, প্রশ্ন করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আপনাদের জন্য দোয়া করে আমি সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।